অ্যাসিড টেস্ট ফর হামজা চৌধুরী সমিত সোম মিশন সিঙ্গাপুর বাংলাদেশ ফুটবলে বড় চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের যুদ্ধে এগিয়ে গেল পর্তুগাল, রোনালদোর গোল নম্বর 938। লিওনেল স্কালোনি এক মেবি দ্বিতীয়াম, স্পেনের দে লা ফুয়েন্তে পারলেন না স্কালোনিকে ছুঁতে। আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন স্পোর্টস টাইমে। আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অ্যাসিড টেস্ট ফর হামজা চৌধুরী সমিত সোম মিশন সিঙ্গাপুর বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বড় পরীক্ষা। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপে গিয়ে সিঙ্গাপুর। এশিয়ান কাপে এই দেশটির বিপক্ষে জয় পেলে নতুনভাবে উজ্জীবিত হবে বাংলাদেশের ফুটবল। প্রবাসী মিশন সফল হবে, নতুন প্রেরণা নিয়ে এগিয়ে যাবে লাল সবুজের ফুটবল। 2027 সালে সৌদি আরবে এশিয়ান কাপে খেলার লক্ষ্যে বাছাই পর্বের পরীক্ষা দিতে হচ্ছে 24টি দলকে। 6টি গ্রুপে লড়ছে দলগুলো। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট। গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে 1 পয়েন্ট পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ঘরে মাঠে তাদের সামনে এবার সিঙ্গাপুরের চ্যালেঞ্জ। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন কাবরেরা। জামাল তোবুদের সতীর্থ ইংল্যান্ডের হামজা, কানাডার সমিত, ইতালির ফাহমিদুলদের নিয়ে শক্তিশালী দল কাবরেরার। আমাদের প্রস্তুতি ভালো, দলের সাথে মানিয়ে নিচ্ছে সমিত। এই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে। সিঙ্গাপুরে এসেছে 3 পয়েন্ট জিতে নিতে। ভুটানের বিপক্ষে জয় দলকে আত্মবিশ্বাসী করেছে। আমার বিশ্বাস এই ম্যাচও আমরা জয় পাবো। 2015 সালে দুই দেশের সর্বশেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ পিছিয়ে স্বাগতিকরা। ঢাকায় আসার আগে প্রীতি ম্যাচে মালদ্বীপকে সহজেই হারিয়েছে সিঙ্গাপুর। দলটির শক্তি ও সামর্থ্য পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। সিঙ্গাপুর বল পজিশন very good, so we have to create some problems. Strong side হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে chaos ক্রিয়েট করতে পারি, এটা আজকে আলাপ করছি। সিঙ্গাপুর দলে বড় তারকা ফরওয়ার্ড ইকসান ফান্দি, দলটির অধিনায়ক ও কোচের আস্থাভাজন। গ্রুপ সিতে 4 দলেরই পয়েন্ট সমান। ম্যাচটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের জন্য। হোম গ্রাউন্ডে দর্শক উন্মাদনা সহ বাড়তি সুবিধা থাকবে বাংলাদেশের। সেসব মাথায় রেখেই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে মনে করছেন সিঙ্গাপুরের জাপানিজ কোচ। দেখুন, হামজা সমিতদের মতো ফুটবলাররা খেলছে বাংলাদেশ দলে। অবশ্যই তারা ভালো দল। আমাদের লক্ষ্য এশিয়ান কাপে খেলা। বাছাই পর্বের পথটা বেশ কঠিন। আমার মনে হয় এই ম্যাচটাও হবে চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত। হারিস হারুন, ইকসান ফান্দিদের নিয়ে আমি আশাবাদী। এই ম্যাচে টিকিটের জন্য দর্শকদের হাহাকার। বাফুবে জানিয়েছে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। গ্যালারিতে বসে খেলা দেখতে না পারলেও ঢাকার বেশ কয়েকটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। স্বাধীনতার পর সিঙ্গাপুর বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল বাংলাদেশ, তবে সেটি ফিফা স্বীকৃত নয়। ফিফা স্বীকৃত মাদ্রায় কাপে 1 গোলে ড্র করে এবং পরবর্তীতে 2015 সালে সিঙ্গাপুরের কাছে হেরে যায় বাংলাদেশ। 10 বছর পর আবারও তাদের সাথে দেখা বাংলাদেশের জামাল, শাহ কাজিম, তারিক কাজীদের পর আরও 3 প্রবাসী হামজা, ফাহমিদুল, সমিত সোমদের নিয়ে শক্তিশালী দল কাবরেরার। এই দলটি বাংলাদেশকে জয় উপহার দিয়ে এশিয়ান কাপ বাছাই এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা দর্শকদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। হঠাৎ করেই আলোচনায় বাংলাদেশি প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী, সমিত সোমের পর যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলছেন বাংলাদেশি কুইন সুলেভান। এবার কাতার জাতীয় দলে সুযোগ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী ফুটবলার নাবিল ইরফান। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা দেশে দেশে আলোড়ন তুলতে পারলে তাতে বিশ্ব ফুটবলে গুরুত্ব বাড়বে লাল সবুজের দেশের। ডেনমার্কের প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়ার মাধ্যমে যার সূচনা, এরপর ফিনল্যান্ডের তারিক কাজী ও কানাডা প্রবাসী কাজিম শাহ লাল সবুজের জার্সিতে জাতীয় দলে খেলছেন। তবে এ পর্যন্ত বাংলাদেশি জার্সিতে খেলা প্রবাসী ফুটবলারদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল হচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হামজা চৌধুরী। তার পথ ধরে ইতালি থেকে ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলে খেলছেন। এবার অপেক্ষায় কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম। সব ঠিক থাকলে 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে সমিত সোমের। তবে এর মধ্যে 7 জন তুরস্কের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র জাতীয় দলে অভিষেক হয়েছে মিডফিল্ডার কুইন সুলেভানের। সুলেভান মা বাংলাদেশি, বাবা জার্মানি। তার মাও একজন ফুটবলার ছিলেন। এই যখন অবস্থা, তখন কাতার জাতীয় দলের হয়ে অভিষেক হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী ফুটবলার নাবিল ইরফানের। কাতারের স্টার্স লিগের ক্লাব আল ওয়াকরাহ
এসসিতে খেলবেন নাবিল ইরফান। দেশটির অনূর্ধ্ব 23 দলে খেলেছেন। এবার ডাক পেয়েছেন কাতার জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাই ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেত গুই দলে নিয়েছেন 21 বছর বয়সী নাবিলকে। মূলত রাইট ব্যাক পজিশনে 2021 সাল থেকে খেলছে আল ওয়াকরাহ এসসিতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলার দক্ষতা আছে তার। দিনে দিনে বাংলাদেশি ফুটবলার বিশ্ব মানচিত্রে জায়গা করে নিচ্ছেন। লাল সবুজের দেশের জন্য বিরাট ঘটনা এটি। ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের যুদ্ধে এগিয়ে গেল পর্তুগাল। ফাইনালে স্পেন ফেভারিট হলেও ক্রিস্টিয়ানো রোনালদো প্রমাণ করলেন ওল্ড ইজ গোল্ড। তার গোলেই সমতা এবং এরপর টাই ব্রেকে দারুণ দক্ষতা দেখিয়ে নেশনস কাপে দ্বিতীয় শিরোপা জয় পর্তুগালের। তাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট এখন পর্তুগিজদের মাথায়। 2019 সালে প্রথম নেশনস কাপে শিরোপা জিতেছিল পর্তুগাল, আর 2023-এর চ্যাম্পিয়ন স্পেন। এই ফাইনাল ছিল দুই দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে যাওয়ার। অন্যদিকে দলের বাইরে ব্যক্তিগত লড়াইয়ে মুখোমুখি হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর স্প্যানিশ সেন্সেশন লামিনে ইয়ামাল। কিন্তু শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পর্তুগালের কাছে স্পেনের এবং 40 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে পরাজিত 18 বছরের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। আক্রমণ ও পাল্টা আক্রমণের দারুণ এক ফাইনালে মার্টিন জুবিমেন্দি 21 মিনিটে এগিয়ে দিয়েছিলেন আগের আসর চ্যাম্পিয়ন স্পেনকে। পর্তুগালের রক্ষণভাগের ভুলে ডি বক্সে অরক্ষিত জায়গায় বল পেয়ে গোল করেন জুবিমেন্দি। কিন্তু 5 মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দিজের দারুণ ফিনিশিংয়ে। পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে আড়াআড়িভাবে বক্সে ঢুকে দারুণ দক্ষতায় ম্যাচে একে একে সমতা আনেন নুনো মেন্দিজ। প্রথমার্ধে খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওয়াইয়ার সাবাল, কিন্তু 61 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর সুযোগ সন্ধানী গোলে আবারও সমতায় ফেরে পর্তুগাল। জাতীয় দলের হয়ে রেকর্ড 138তম এবং ক্যারিয়ারে 938তম গোল করে নিজেকে 1000 গোলের ল্যান্ডমার্কের দিকে আরও এগিয়ে নিলেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই কিংবদন্তি। 88 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। এরপর অতিরিক্ত সময় আর গোল না হলে খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে 5 শটেই গোল করে দারুণ দক্ষতা প্রদর্শন করেছে পর্তুগাল। দলের হয়ে টাই ব্রেকে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম 3 শটে গোল করেন মিকেল মেরিনো, আলেক্স বায়েনা ও ইস্কো, কিন্তু আলভারো মোরাতা নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা। এরপর রুবেন নেভেস পঞ্চম শটে গোল করে উৎসবে মাতিয়ে তোলেন পর্তুগালকে। বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফুটবল বিশ্বে লিওনেল স্কালোনি এক মেবে দ্বিতীয়াম। জাতীয় দলের হয়ে টানা 2টি মহাদেশীয় শ্রেষ্ঠত্ব, মাঝে দ্য গ্রেটেস্ট অন আর্থ বিশ্বকাপ জয় স্কালোনিকে তুলে এনেছে এক অনন্য উচ্চতায়। এবার স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের সুযোগ ছিল ইউরোপিয়ান কাপের সাথে টানা 2টি উয়েফা নেশনস লিগ জিতে স্কালোনির পাশে বসার। কিন্তু মিউনিক ফাইনালে স্পেনের পরাজয়ে স্কালোনিকে ছুঁতে পারলেন না দে লা ফুয়েন্তে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের দারুণ সুযোগ ছিল ইউরোপের প্রথম কোচ হিসেবে অনন্য এক রেকর্ড গড়ার। একটি ইউরোপিয়ান কাপ সাথে আগে পরে 2টি নেশনস কাপের শিরোপা। কিন্তু পর্তুগালের কাছে হেরে টানা 3 শিরোপা জয়ের রেকর্ড থেকে বঞ্চিত হতে হলো লুইস দে লা ফুয়েন্তেকে। ফুয়েন্তে একসময় ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির গুরু, কিন্তু শীর্ষকে ছুঁতে পারলেন না ফুয়েন্তে, পারলেন না শীর্ষের অনন্য রেকর্ডের পাশে নিজের নাম বসাতে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ফুটবল ইতিহাসে একমাত্র কোচ 2টি কোপা আমেরিকার শিরোপার মাঝে জিতেছেন ফুটবলের সেরা ট্রফি বিশ্বকাপ। 2021 কোপা আমেরিকা, 22 বিশ্বকাপ আর 24 কোপা আমেরিকা। এর মাঝে অবশ্য ল্যাটিন ভার্সেস ইউরোপের শ্রেষ্ঠত্ব ফাইনাল ও সীমাও জিতেছেন স্কালোনি। জাতীয় দলের হয়ে টানা 4টি বড় ট্রফি জয়ের এমন কৃতিত্ব ফুটবল ইতিহাসে আর কোনো কোচের নেই। সেখানে এক মেবি দ্বিতীয়াম 47 বছর বয়সী স্কালোনি। অন্যদিকে ফুয়েন্তে স্পেনের হয়ে 2024 ইউরোপিয়ান কাপ জয়, এর আগে 2023 ইউরো নেশনস কাপের শিরোপা জিতে এবার স্কালোনিকে ছোঁয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু ফাইনালে 2বার লিড নিয়েও তা ধরে রাখতে পারলেন না স্পেন। এরপর টাই ব্রেকেও ব্যর্থ হলো লক্ষ্য ভেদে দক্ষতা দেখাতে। যদিও স্পেনই ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে 2008 এবং 12 ইউরো কাপ এবং মাঝে 2010 বিশ্বকাপ জিতেছে, কিন্তু তখন ভিন্ন দুজন কোচ দলের দায়িত্ব পালন করেছেন। ক্রোয়েশিয়ার রাস্তা দিয়ে তিনি যখন যান তখন মানুষ, যান চলাচল সব থেমে যায় তাকে অভিনন্দন জানাতে। দেশটির প্রেসিডেন্ট বা মন্ত্রীদের চেয়েও জনগণ যাকে বেশি সম্মান করে, ভালোবাসে, তিনি আর কেউ নন,
ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ড জেনারেল লুকা মদ্রিচ। বর্ণাঢ্য এক যুগ কাটিয়ে রিয়াল ছেড়ে যোগ দিচ্ছেন এসি মিলানে। রিয়ালের রেকর্ড 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 2018 বিশ্বকাপে দেশকে রানার্স আপ করিয়ে ব্যালন ডিওর জয়। ক্রোয়েট এই মিডফিল্ড জেনারেলকে টুপি খোলা অভিনন্দন। লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল এই অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে। সবচেয়ে গ্রহণযোগ্য দুই গুঞ্জন ছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এবং সৌদি প্রো লিগে যাওয়ার। বয়সটা 39, আর এই বয়সে তো এই দুই জায়গাতেই নিজেদের ভবিষ্যৎ খুঁজে নিয়ে ফ্রি থাকতে চান ফুটবলাররা। এই যেমন রোনালদো, মেসি, সুয়ারেজ করেছেন। কিন্তু ইউরোপের বিখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো যা বলেছেন তাতে এসি মিলানের মতো বিখ্যাত ক্লাবেই ঠাঁই হচ্ছে রিয়াল তারকার। বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়ালের সঙ্গে এক যুগেরও বেশি দীর্ঘ সম্পর্কের ইতি ঘটিয়েছেন মদ্রিচ। জুন মাসে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ক্রোয়াট তারকা। ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ফ্রি এজেন্ট হয়েই মিলানে যোগ দেবেন সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার। দুই পক্ষের চুক্তি হবে 1 বছরের জন্য, যেখানে 2027 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। মিলানে কত পারিশ্রমিক পাবেন মদ্রিচ তাও জানিয়েছেন 32 বছরের ইতালিয়ান সাংবাদিক। বছরে টাকার অঙ্কটা 3.5 মিলিয়ন ইউরো। ক্রোয়াট তারকাকে বেতনের সঙ্গে অতিরিক্ত বোনাসও দেওয়া হবে। সিরিয়া লিগের তৃতীয় সর্বাধিক 19 বারের চ্যাম্পিয়ন মিলান 2024-25 মৌসুম শেষ করেছে 8মে থেকে। তাতে আগামী মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দলটিকে দেখা যাবে না। এবার তারা একটিমাত্র ফাইনাল খেলেছিল কোপা ইতালিয়ায়, যেখানে বোলোনার কাছে হেরে মৌসুমটাকেই পুরোপুরি ব্যর্থ করে তোলে দলটি। গত মাসে কোচ সের্জিও কনসেকাওকে বরখাস্ত করে মাসিমিলিয়ানো আলেগ্রিকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে। 2012 সালে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখান মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদের ক্লাবটিতে রেকর্ড 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা, 5টি ক্লাব বিশ্বকাপ সহ মোট 28টি ট্রফি জিতেছেন। রিয়াল অধ্যায়ী জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার 2018 সালের ব্যালন ডিওর। একই বছরে দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড এবং 2017-18 মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান। রিয়ালের জার্সিতে 590 ম্যাচে গোল তার 43টি। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। গোল নম্বর 938, তার চেয়েও গুরুত্বপূর্ণ তার এই গোল পর্তুগালকে এনে দিয়েছে নেশনস কাপ। এতে স্পেনের তরুণ তুর্কিদের হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসনে বসেছে পর্তুগাল। আর বয়স 40 পেরিয়ে গেলেও কি হবে, 5 বারের ব্যালন ডিওর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো যেন 29 বছরের তরুণ। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলা ক্লান্তিকে বিদায় বলে গোলের পর গোল করে যাওয়া ফুটবল ইতিহাসে এমন একটা খুব বেশি দেখা যায়নি। পর্তুগালের গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো এই ক্ষেত্রে সত্যি ব্যতিক্রম। তার জয়সূচক গোলে ইউরো নেশনস লিগে জার্মানিকে 2-1 হারিয়ে ফাইনালে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে এক বিস্ময়। বয়স 40 পেরিয়ে গেলেও তার গোলের ক্ষুধা এতটুকুও কমেনি। ইউরোপিয়ান নেশনস কাপে তার গোলেই জার্মানিকে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। আবার তার গোলেই ফাইনালে সমতা এনে টাই ব্রেকে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে পর্তুগাল। ফাইনালে 88 মিনিটে ইনজুরিতে পড়ে চোখের জলে মাঠ ছাড়লেও তাতে রোনালদোর কৃতিত্ব এতটুকু ম্লান হয়নি। মিউনিখের ফাইনালে স্পেনের বিপক্ষে দল যখন 2-1 পিছিয়ে, তখনই দারুণভাবে সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান CR7 খ্যাত এই মহাতারকা। এই 40 বছর বয়স যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এবং গোলের পর গোল করে চলছেন, তা ফুটবলে বিস্ময়কর একটি বিষয়। যুক্তরাষ্ট্রের বায়োলজিক্যাল বিশেষজ্ঞরা রোনালদোর ওপর গবেষণা করে দেখেছেন, বয়স 40 পার হলেও তার যে দুর্দান্ত ফিটনেস, তাতে রোনালদো যেন 29 বছর বয়সী এক যুবক। এবারের ইউরো নেশনস কাপে 9 ম্যাচে রোনালদোর গোল 8টি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ এই গোলদাতার গোল সংখ্যা এখন 138টি। আর সব মিলিয়ে ক্যারিয়ারে 938 গোল করে 1000 গোলের অসম্ভব লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দ্য গোল মেশিন। 1973 সাল মার্ডেকা কাপে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক। প্রথম ম্যাচেই থাইল্যান্ড জাতীয় দলের বিপক্ষে 2-2 গোলে ড্র করে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরের বিপক্ষেও 1-1 গোল ড্র করে। যদিও পরের ম্যাচগুলোতে বড় ব্যবধানেই হেরেছে। মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার পথে সিঙ্গাপুরে 2টি প্রদর্শনী ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানে 25 জুলাই সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচে 1-0 গোলে জয় পায় জাকারিয়া পিন্টুর দল। নওশের দলের জয়সূচক গোলটি করেন। প্রদর্শনী ম্যাচ হলেও এটি ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের প্রথম জয়। যদিও পরের ম্যাচেই সিঙ্গাপুরের যুব দলের কাছে 2-0 হেরেছে।
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 22 ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে আন্তর্জাতিক আসরে 4টি ম্যাচ খেলে একটিতে জিতেছে লাল সবুজের দেশ, একটিতে হেরেছে এবং দুটিতে ড্র করেছে। দুদেশের পঞ্চম মুখোমুখিকে স্মরণীয় করে রাখতে পারবে কি হামজা সমিত সোমরা? এই ছিল আজকের স্পোর্টস টাইমে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।